আরেকটা বার ভেবে দেখলে হতো না? না, আমি বলছিলাম রাগের মাথায় এমন একটা সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? প্লিজ আরেকটা বার ভেবে দেখেন না দুলা ভাই। আচ্ছা, কিসের দুলাভাই? কার দুলাভাই? আজকে থেকে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তুমি কেন বারবার আমাকে দুলাভাই 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 বলছো? কি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এবং তোমার বোন এই 4টা বছর আমার কম অন্য নষ্ট করেছো? কথাটা বলতাম না আমি, যেহেতু আজকে থেকে কোনো সম্পর্ক নেই সে কারণে আমি কথার ছলে কথাটা বলে ফেলেছি। আচ্ছা, আর একটা কথা, এই 4টা বছর তুমি যখন তখন যে কোনো সময় আমার কাছে যা চেয়েছো, ইভেন তোমার বোন, তোমার বড় বোন আমার কাছে যা চেয়েছে, আমি কি কোনো কিছুতে বারণ করেছি, মানা করেছি? তার প্রতিদিন তোমরা 4টা বছর পর তোমাদের ফ্যামিলি আমাকে এটা দিবে? বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। ভাইজান, ভাইজান আপনি কিছু বলছেন না কেন? ভাইজান, আপনার চোখের সামনে একটা সংসার ভেঙে যাচ্ছে, আপনি নীরব কেন? আপনার এই নীরবতার কারণ কি ভাইজান? তুমি বুঝতে পারছো না আমি কেন নীরব? আজ আজ আমার শুধু দেখার দিন আর শোনার দিন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনিও চান না আমার বোন এই সংসারে থাকুক। হ্যাঁ, গল্পের শুরুটা এরকমই ছিল, কিন্তু আমার নির্বোধ ভাই সেটা বুঝতে পারেনি। কি ভেবেছেন আপনারা সবকিছু মুখ বুজে সহ্য করে নেব? না, প্রয়োজন পড়লে এই শহরের সবচেয়ে বড় উকিল ধরব, মামলা করব আপনাদের নামে, 14 শিকের ভাত খাওয়াবো আপনাদের। তোদের মরদ আমার জানা আছে, তোরা কতটুকু করতে পারে সেটা আমার সম্পূর্ণ জানা আছে। আর তোরা ধরবি শহরের বড় উকিল? তোরা তো সারা জীবন আমার টাকা দিয়ে চলেছিস, আর বড় বড় কথা বলছিস আমার সামনে। শোন শোন, আমার কথাটা শোন, খামাকা সময় নষ্ট না করে তোর বোনকে বল তাড়াতাড়ি জন্য ডিভোর্স পেপারে সই করে দেয়। আমি ডিভোর্স পেপারে সাইন করব। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? সোজা ঘাট ধরে বের করে দেব। তুমি দাঁড়িয়ে আছেন কেন? কেন শুধু শুধু সময় নষ্ট করছেন? আমাকে বের করে দিন না। নারী নির্যাতনের মামলা করবো আমি এখন। এই বয়সে আমাদের 2 ভাইকে 14 শিকের ভাত খাওয়াবো। সে তো আমাকে রীতিমতো থ্রেট করছে, এখনো দাঁড়িয়ে থাকবি? শোনো সামিহা, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, চুপচাপ ডিভোর্স পেপারে সই করে দাও। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তে আমি 100% অটল থাকবো, কেউ আমাকে টলাতে পারবে না। প্লিজ প্লিজ। এত নিষ্ঠুর হলে কি করে তুমি? গত 4 বছর আগে তোমাকে আমি স্ত্রী মর্যাদা দিয়ে আমি এই বাড়িতে এনেছিলাম, আমরা একসাথে থেকেছি। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে সেই সম্মানটুকু দিয়েছে? হাজবেন্ড হিসাবে সম্মানটুকু যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েছো? বলতে পারবে? আর তুমি এখন দাবি করছো আমি তোমার স্বামী। শোনো,
স্বামী স্ত্রী যে একটা সুন্দর সম্পর্ক, কত সম্মানের, সেই স্বামী হিসেবে তুমি কি সেই সম্মানটা আমাকে কখনো দিয়েছো? তুমি বলো, বুকার দিয়ে বলো, তুমি আমাকে কখনো স্বামী হিসেবে সম্মান দিয়েছো? কোনোদিন না। কোনোদিন আমি তোমার কাছে এই 4 বছর একবারও সেটা পাইনি। আর আজকে তুমি দাবি করছো আমি তোমার স্বামী। বাহ 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 বাহ। আহা নয়ন, অযথা সময় নষ্ট করার মানে হয় না। আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছু হবে না। যা করার আমাকে করতে হবে। কি কি ব্যাপার আপু, তোমাকে অন্যমনস্ক লাগছে কেন? তোমাকে সে কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। কি হয়েছে তোমার? না তোর তোর দুলাভাইকে নিয়ে না আমার খুব ভয়। দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে, ভয় পাওয়ার কি আছে? মনে হয় কখন না আমাকে ছেড়ে তো দুলাভাই চলে যায়। আপু তুমি একদম টেনশন করো না, দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে। তোর দুলাভাই ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু তোর মানে আমাদের যে বড় ভাইজান, সে চায় যে আমরা যেন এই বাড়ি থেকে চলে যাই। কিন্তু আমরা কোথায় যাব? তো দুলাভাই তো পুরো সংসারটা, আমাদের সংসারটা মেনটেন করছে, তাই না? ভাইজান আমাদের দেখতে পারে না, তাতে কি হয়েছে? দুলাভাই আছে না, সে আর যাই করুক আমাদের বের করে দেবে না। তুমি একদম টেনশন করো না। তাই যেন হয়।